যদি আপনি বলেন হোয়াট ডিড ইউ গিভ, তুমি কি দিয়েছিলে? আই গেভ মানি, আমি টাকা দিয়েছিলাম। হোয়াট ডু ইউ টেক, তুমি কি খাও? টেকের আরেক অর্থ খাওয়া অথবা নেওয়া। আই টেক টি, আমি চা খাই। এবার যদি আপনি বলেন হোয়াট ডু ইউ গিভ, তুমি কি দাও? আই গিভ মানি, আমি টাকা দিই। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? আই রিড বুক, আমি বই পড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসে 24তম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। বিগত কয়েকটি ক্লাসে আমরা আপনাদের দেখেছিলাম কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায়। সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন আবার আনসার দিবেন। এতদিন আমরা বিভিন্নভাবে আপনাদের প্রশ্ন করার উপায় দেখিয়েছিলাম। সো আজকের এই মেথডে আমরা দেখাবো কিভাবে আপনারা প্রশ্নও করবেন আবার আনসারও দিবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন হতে যাচ্ছে। এই সেশনটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনি নিজে নিজে জাস্ট ভার্ব ব্যবহার করে যে কাউকে প্রশ্ন করতে পারেন, আবার তার কাছ থেকে আনসার নিতে পারেন অথবা আপনিও আনসার দিতে পারেন। সো কিভাবে, আমরা এখন চলে যাব ক্লাসে। বাট ক্লাসে চলে যাওয়ার আগে সবসময়ের মতো আবারও বলছি, আপনারা কিন্তু আমাদের ভিডিওতে কমেন্টস করবেন এবং চাইলে শেয়ার করে রাখতে পারেন। কেননা যারা কমেন্টস করবে এবং শেয়ার করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং আমাদের এসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি। সো আপনি এটা পেতে পারেন খুব সহজেই। আপনি ইংরেজিও শিখতে পারেন, আবার গিফটও পেতে পারেন। সো যারা ধারাবাহিক ক্লাসগুলো ফলো করে আসছেন, আজকে আমরা যে বিষয়টি দেখাচ্ছি দেখেন, সেটা হচ্ছে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা ও উত্তর দেওয়ার উপায়। ফার্স্ট অফ অল আমরা প্রতি সবগুলো কাজই করবো ভার্ব ব্যবহার করে। কেননা আমি আপনাদের আগেই বলেছিলাম এই পুরো কোর্সে আমরা শুধুমাত্র ভার্বের সাথে কিভাবে বিভিন্নভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায়, কারণ পুরো কোর্সে আমি বলেছিলাম যে ভার্বের সাথে কিভাবে বিভিন্নভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায় সেটি নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তো দেখেন এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? সো আপনি আনসার দিতে পারেন আই এম আ স্টুডেন্ট। আপনি বলতে পারেন হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। জাস্ট ভার্বটা চেঞ্জ করে করে চিন্তা করেন। হোয়াট ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন? আই নিড হেল্প, আমার সাহায্যের প্রয়োজন। এই যে লেখা আছে আই নিড হেল্প। হোয়াট ডু ইউ টেক, তুমি কি খাও? টেকের আরেক অর্থ খাওয়া অথবা নেওয়া। আই টেক টি, আমি চা খাই। এবার যদি আপনি বলেন হোয়াট ডু ইউ গিভ, তুমি কি দাও? আই গিভ মানি, আমি টাকা দিই। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? আই রিড বুক, আমি বই পড়ি। জাস্ট ভার্বগুলো লেখা আছে, এখানে আমি কিছু ভার্ব লিখেছি। আপনারা এই স্ট্রাকচারটির জন্য আরও সামঞ্জস্যপূর্ণ ভার্ব নিয়ে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, আবার আনসার দিতে পারবেন। চিন্তা করেন হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লিখো? আই রাইট আ লেটার, আমি একটি পত্র লিখি। দেন হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো? আই থিঙ্ক দ্য ইভেন্ট, আমি ঘটনাটি চিন্তা করি। অর আই থিঙ্ক ইউ, আমি তোমাকে চিন্তা করি। হোয়াট ডু ইউ সিং, তুমি কি গাও? আই সিং আ সং, আমি একটি গান গাই। হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো? আই কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করি। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? আই ইট ভেজিটেবল, আই ইট ফুড, আই ইট বার্গার, যেটা খুশি আপনি বলতে পারেন। হোয়াট ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো? আই সেল ভেজিটেবল, আই সেল বুক। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো? আই প্লে ক্রিকেট। হোয়াট ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো? আই ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস। হোয়াট ডু ইউ টিচ, তুমি কি শিক্ষা দাও? আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দিই। হোয়াট ডু ইউ সিলেক্ট, তুমি কি নির্বাচন করো? আই সিলেক্ট দ্য মেনু, আমি মেনু নির্বাচন করি। সো এরকম করে আপনি প্রশ্ন করবেন, আপনি আনসার দেবেন, বাট স্ট্রাকচার হচ্ছে ওয়ার্ড। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও ওয়েন, হাউ, বিভিন্ন স্ট্রাকচারে কীভাবে ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করবেন এবং আনসার দিবেন সেটা দেখাবো। আপনি চাইলে কিন্তু এখন পাস্ট টেন্স ব্যবহার করেও করতে পারেন। যেমন আমি যদি বলি হোয়াট ডিড ইউ সেল, তুমি কি বিক্রি করেছিলে? মনে রাখবেন যদি ডুর জায়গায় আমরা ডিড দিই তখন উত্তরটা হবে আবার পাস্ট টেন্সে। যেমন আই সোল্ড ভেজিটেবল, টিএবিএলই, আই সোল্ড ভেজিটেবল, আমি সবজি বিক্রি করেছিলাম। সো যখন আপনি পাস্ট টেন্সে প্রশ্ন করবেন আনসারটা হবে পাস্ট টেন্স। যেমন আপনি যদি বলেন হোয়াট ডিড ইউ বাই, তুমি কি ক্রয় করেছিলে? আই বট আ শাড়ি, আমি একটি শাড়ি ক্রয় করেছিলাম। or I bought vegetable, আমি সবজি ক্রয় করেছিলাম। সো যখন আপনি হোয়াট ডু ইউ দিয়ে প্রশ্ন করবেন আনসারটা হবে
প্রেজেন্ট টেন্সে। আর যখন হোয়াট ডিড ইউ দিয়ে প্রশ্ন করবেন তখন আনসার হবে পাস্ট টেন্সে। যদি আপনি বলেন হোয়াট ডিড ইউ গিভ, তুমি কি দিয়েছিলে? আই গেভ মানি, আমি টাকা দিয়েছিলাম, উত্তর হবে পাস্ট টেন্সে, মনে রাখতে হবে। যদি আপনি বলেন হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে? আই রিড আ বুক, আমি একটি বই পড়েছিলাম। কারণ আপনি জানেন রিডের পাস্ট ফর্ম রিড। হোয়াট ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? তখন রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। তখন আপনার আনসার হবে আই রোট আ লেটার, আমি একটি পত্র লিখেছিলাম। হোয়াট ডিড ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করেছিলে? থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, THOUGHT। আই থট দ্য ইভেন্ট, আমি ইভেন্ট ঘটনাটি চিন্তা করেছিলাম। হোয়াট ডিড ইউ সিং, তুমি কি গেয়েছিলে? আই স্যাং আ সং, আমি একটি গান গেয়েছিলাম। সো যখন আপনি ডিড দিয়ে প্রশ্ন করবেন তখন আনসার হবে পাস্ট টেন্স, আর যখন টু দিয়ে প্রশ্ন করবেন তখন আনসার হবে প্রেজেন্ট টেন্স। সো এরকম আরও ভার্ব নিয়ে আপনারা আজকে প্র্যাকটিস করতে থাকেন, এবং আগামীকাল আমরা আরেকটি ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে কীভাবে আপনি প্রশ্ন এবং আনসার দিবেন সব কিছু আপনাদের দেখাবো। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন, প্রশ্নের আনসার দিতে পারবেন, এবং আপনি ইংরেজিতে নেক্সট লেভেলে যেতে পারবেন। সো যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।